নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বিপদের মুখে লক্ষ লক্ষ গ্রাহক ভুয়ো মেসেজ নিয়ে সতর্কবার্তা জারি করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কি বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন। এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত গ্রাহককে এই প্রতারণার হাত থেকে বাঁচাতে আগে থেকে সতর্ক করছে কেন্দ্র সরকার। এসবিআই নামে একের পর এক ভুয়ো এসএমএস আসছে বহু গ্রাহকের কাছে। সেই মেসেজে প্রভাবিত হতে নিষেধ করছে সরকার। তো রিওয়ার্ড পয়েন্টের নামে প্রতারণা। তো প্রেস ইনফরমেশন ব্যুরোর দ্বারা একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে সমাজ মাধ্যমে জানানো হয়েছে যে এসবিআই গ্রাহকদের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তা থেকে সচেতন ও সতর্ক থাকতে বলা হয়েছে। এটি একটি জালিয়াতি বার্তা। এই বার্তা আদৌ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তার নিজস্ব নয়। এই বার্তার মাধ্যমে গ্রাহকের রিওয়ার্ড পয়েন্টের রিডিউম করার জন্য একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলা হচ্ছে, যা আদৌ এই অ্যাপস কিন্তু ভুয়ো। এই ব্যাংকের কোনো রকম মেসেজ পাঠায় না। তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা সতর্ক বার্তায় জানানো যাচ্ছে যে এই বার্তা আদৌ সঠিক নয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কখনোই তার গ্রাহককে মেসেজ বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায় না এবং কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলেন না। এই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অজানা কোনো ফাইল মোবাইলে ডাউনলোড করবেন না, সতর্ক করে প্রেস ইনফরমেশন ব্যুরো। তো প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে নির্দেশ বলা হয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো তার সমাজ মাধ্যমে বার্তায় জানিয়েছে যে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহক যেন ব্যাংকে গিয়ে তাদের কর্মীদের সঙ্গে কথা বলে এবং এই মেসেজের ব্যাপারে যাচাই করে নেয়। আর এই ধরনের ভুয়ো মেসেজ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে বার্তায়। এর মধ্য দিয়ে গ্রাহক তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে পারবেন এবং জালিয়াতির শিকার হবেন না। তো জালিয়াতি বাঁচতে কী কী করণীয়। তো বলা হয়েছে, যে কোনো রকম মেসেজ পেলে প্রেরকরা আগে যাচাই করে দেখতে হবে, তারপর সেটি ভাবতে হবে জালি কিনা। ব্যাংক থেকে কোনো মেসেজ এলে তা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোড নম্বর দেওয়া থাকে, সে আসবে তা নিশ্চিত করতে হবে। মেসেজ সন্দেহজনক লিঙ্ক থাকলে সেখানে কখনোই ক্লিক করবেন না। অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেবল টাকা পয়সা লেনদেন করতে হবে। ইমেল, এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনও আপনার আর্থিক তথ্য শেয়ার করবেন না। তো বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক কোটি কোটি যে গ্রাহক আছে তাদের দিকে বলা হয়েছে যে আপনাদিকে একটি ভুয়ো এসএমএস আসছে। সেই ভুয়ো এসএমএসের মধ্যে একটি লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। সেই লিঙ্কে কোনোদিন ক্লিক করবেন না। ক্লিক করলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা সেটা কিন্তু গায়েব হয়ে যেতে পারে, যেহেতু আপনাদের ব্যাংকের মোবাইল নম্বরের সঙ্গে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকে এবং সেই কারণেই আপনার টাকা কিন্তু গায়েব হয়ে যেতে পারে। মানে আপনি যে সঞ্চিত টাকা যে জমা করে রেখেছেন সেই টাকা কিন্তু উইথড্রল হয়ে যেতে পারে আপনাকে না জানিয়েই। তো বন্ধুরা, এই সব ব্যাপারে যদি আপনাদের বিশদ জানতে হয় তাহলে আপনাদের নিকটতম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস আছে সেইখানে যেয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের বলা হয়েছে যে এখানে কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো এরকম মেসেজ পাঠানো হয় না গ্রাহককে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এইটাই ছিল একটি ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।